যে কোনো অনুষ্ঠান বা উৎসবে আমাদের কিন্তু জর্দা পোলাও না হলে যেন সবকিছু অপূর্ণ থেকে যায়, কি তাই না? আবার এই জর্দা পোলাও রান্না করতে অনেক ঝামেলা। এইটার মাপঝোপ লাগবে, চালের মাপঝোপ, পানির মাপঝোপ, তারপরে হচ্ছে বাদাম লাগবে, কিশমিশ লাগবে, মোরব্বা লাগবে, অনেক কিছু। তো আজকে আমি এই সব কিছু মাপঝোপ ছাড়াই একদম সহজে কিভাবে সোজাসুজিভাবে রান্না করতে পারবেন সেম সেই পদ্ধতিটা দেখাবো। আর আজকে রান্নাটা করছে আমার মা। তবে আজকের এই জর্দা পোলাওয়ের নাম আমি দিয়েছি ঘিয়ের জর্দা পোলাও, কারণ পুরোটা ঘি দিয়ে করব আর একদম বিয়েবাড়ির স্টাইলে করব। কতটা ঝরঝরে দেখতেই কিন্তু পাচ্ছেন। চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে একদম 1/3 কাপ মানে 1/3 কাপ ঘি নিয়ে নিচ্ছি। একদম মানে পরিমাপ করে নিচ্ছি যাতে করে ভুলভাল কিছু না হয়। এরপরে হচ্ছে আমি কিছু কিশমিশ আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সরি, আমার মা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে এলাচ, তারপরে গরম মশলা যেটাকে বলে আর কি, এলাচ, দারুচিনি, তারপরে তেজপাতা, এগুলোও সব কিছু দিয়ে দিবেন। তো এগুলো যে শুধুমাত্র ঘিয়ের মধ্যেই দিতে হবে এমন কোনো কথা নেই। এর মধ্যে এখন চালটা অ্যাড করে দিব। চাল অ্যাড করার পরে হচ্ছে একদম এই ঘিয়ের মধ্যে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। তারপরে যে বাকি উপকরণগুলো থাকে, যে অন্য যে তেজপাতা বা লং টং যা আর কি, যে যা দিবেন আর কি, সব কিছু অ্যাড করবেন এই মুহূর্তে। কারণ এই চাল আর সাথে হচ্ছে এই সব গরম মশলা এগুলো একসাথে এখন অ্যাডজাস্ট হয়ে খুব ভালো করে ভাজতে হবে। তারপরে লবণ অ্যাড করে দিতে হবে কিন্তু অবশ্যই, এটা কিন্তু স্কিপ করলে চলবে না। আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু খেয়াল করবেন। আর হচ্ছে এরপরে হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে বাদাম আর কিশমিশটা ভেজে আগে থেকে উঠিয়ে নিতে পারেন। তো এরপরে হচ্ছে চিনি দেওয়ার পালা। স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। একদম মানে বাবুর্চিরা যেভাবে করে না ওই স্টাইলে করতেছি, কোনো মাপঝোপ নাই। মানে মাপঝোপ দিয়ে না ওটা করা না আমার কাছে একদম মানে খুব হ্যাসিং মনে হয়, যে এইটা মাপো ওইটা মাপো। তো তার থেকে না এরকম যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু এভাবে ট্রাই করবেন। শুধু পানিটার সময় একটু খেয়াল করে দিবেন সব কিছু, পানিটা বিশেষ করে। এখন এই ঘিয়ের মধ্যে সব কিছু একসাথে ভাজতে থাকবো। তবে আজকে আমি বাদামটা স্কিপ করেছি, এখানে আমি বাদাম অ্যাড করিনি আর মুরাব্বাটা অ্যাড করিনি। অনেকে এই দুটো জিনিস পছন্দ করেন, অবশ্যই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের স্বাদ অনুযায়ী ওগুলো অ্যাড করবেন, মানে বাদাম, কিচমিচ বা আদার্স যে মুরাব্বা টুরাব্বা এইসব থাকে বা ছোটো যে সুইটসগুলো থাকে এগুলো সব আপনারা ইচ্ছা মতো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর ভালো করে ভাজার পরে হচ্ছে পানি বা দুধ অ্যাড করে দিবেন। তো আমি এখানে দুধ দিয়েছি হচ্ছে প্রায় 2 কাপের মতো। দুধ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাইতেই থাকবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আর চালটাকে খুব মানে একদম মাখো মাখো করে ফেলবো। এরপরে হচ্ছে আমরা এখানে পানি অ্যাড করে দিব। আর পানিটা হচ্ছে আপনার পরিমাণ মতো দিতে হবে। তো এখানে হচ্ছে আপনি কি চাল নিয়েছেন সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আপনি কতটুকু পানি দিবেন। তো আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। চাল যদি 2 কাপ হয় আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। আর আমি মনে করেছি যে চাল আর পানির যে একটা কম্বিনেশন, এটা আমি একটু ধীরে ধীরে দেখতে চাচ্ছি, মানে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য বলছি। এই পর্যায়ে এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তো অনেকে হলুদ কালারে দেয়, অনেকে লাল কালার দেয়, তো আমি এখানে হলুদ কালারটাই দিচ্ছি। তো ফুড কালার অনেকটা লিকুইড থাকে, যাই হোক যেটাই হোক হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। তো ফুড কালার অ্যাড করার পরে কিন্তু এবার এটাকে ঢেকে দিব। আর ঢেকে দিব, পানিটা কিন্তু একবারে দেই নাই, কারণ পানিটা আমি দরকার হলে পরে দিব, মানে পরে যখন ভাতটা অনেকটা শ্বাস থাকবে ভিতরে, মানে ভাতের ভিতরে হালকা একটু শ্বাসের মতো থাকবে, সেই পর্যায়ে যদি হাত দিয়ে একটু গরম পানি ছিটিয়ে দেন না, তাহলে দেখবেন যে ভাতটা একদম ফোপার মতো হয়ে গেছে, মানে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এটাকে ঢেকে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এবার দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গিয়েছে। তবে এই পর্যায়ে যদি অনেক বেশি পানি দিয়ে রাখতেন তাহলে কিন্তু এই পর্যায়ে ভাতটা দেখতে একদম এলোমেলো লাগতো, মানে একদম গরমিল হয়ে যেত ভাতটা, একদম মানে কি বলে সুজির মতো রান্না হয়ে যেত। তো এই পর্যায়ে যখন কম পানি হয়েছে তখন কিন্তু এখন আবারও ঢেকে দমে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের চুলার আঁচটা, আমরা কিন্তু মাটির চুলায় রান্না করেছিলাম এটাকে। তো এরপরে কিছুক্ষণ পর আমি আবারও একটু চেক করে দেখেছিলাম, মানে ঢাকনা উঠিয়ে, যে চিনি লাগবে কিনা। চিনিটা আবারও অ্যাড করে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন, সমস্যা নেই। তবে এটাকে দমে রাখতে হবে, একটা তাওয়ার উপরে দমে রাখবেন। আর যদি দেখেন যে এর থেকেও বেশি মাছ, মানে ওই যে একটা শ্বাস থাকে ভাতের মধ্যে ওইটা রয়েছে, সে পর্যায়ে একটু গরম পানি ছিটিয়ে জাস্ট একটু দমে রেখে দিবেন। তো দমে রাখাটা কিন্তু তাওয়ার উপরেই রাখবেন, অবশ্যই হাঁড়িটাকে তাওয়ার উপরে রাখবেন, আর না হয় কিন্তু নিচে লেগে যাবে।
একদম মানে সোজাসুজিভাবে জর্দা রান্না যেটাকে বলে, জর্দা পোলাওটা এখন একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার মনে হচ্ছে যে আরেকটু সময় চুলায় দমে রাখতে হবে। তো আরেকটু সময় রেখে তারপরে কিন্তু আবারও নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই উল্টে পাল্টে দিবেন। তো এবার মনে হচ্ছে আবার একটু চেক করে যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার পরিবেশনের পালা। পরিবেশনের সময়টা দেখতে পাচ্ছেন যে আমাদের জর্দা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটার সাথে ফিরনি দিয়ে যদি অ্যাড করতে পারেন বা সার্ভ করতে পারেন জাস্ট অমৃত লাগবে। আমার কাছে তো অনেক মজার লাগে। আর আপনারা যারা বাদাম তারপরে কিশমিশ বা মুরাব্বা দিয়ে সাজাতে চান বা সুইটস দিয়ে মানে ছোট ছোট মিষ্টি দিয়ে সাজাতে চান তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন এবার খাওয়া দাওয়া শুরু করি, আর আপনাদেরকে বাই বাই জানিয়ে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন।